বাইরে দাঁড়ায় হাওয়া খাচ্ছিলাম, এর মাঝেই দারাজ থেকে সেলার ফোন করে যে ভাই আপনার ডেলিভারি এসে গেছে। তো 2 মিনিট দাঁড়াইতেই ডেলিভারি ম্যান আমার কাছে এসে পড়ে এবং আমি অর্ডার করেছিলাম একটি রিং লাইট। আমি 2 দিনের মধ্যেই লাইটটি হাতে পেলাম। এটির প্রাইস পড়েছিল 470 টাকা। ডেলিভারি ম্যানের ব্যবহারটা ভালোই ছিল। তো আমি ওর কাছ থেকে লাইটটি নিয়ে তাড়াহুড়া করে রুমে গিয়ে আগে এটি আনবক্সিং করে ফেলি। আর দারাজ থেকে কোনো জিনিস অর্ডার করলে সব সময় একটা ভয় কাজ করে যে আদৌ প্রোডাক্টটি ভালোভাবে হাতে পাবো কি না, এটার একটা অনিশ্চয়তা থাকে। তো আনবক্সিং করতে বসে পড়লাম। আনবক্সিং করতেছিলাম আর ভাবতেছিলাম যে আদৌ প্রোডাক্টটি ভিতরে ভালোভাবে আছে কি না, না কোথাও ভেঙে গেছে। এর আগে আমি অনেক সময় এরকম সম্মুখীন হয়েছি যে উপর থেকে দেখতে ভালোই, ভিতরে কোনো জিনিস একটু ক্ষতির সম্মুখীন হয়েছে বা একটু ভাঙাচোরা পেয়েছি। তো এটা নিয়েও একটু ভয় কাজ করছে, দেখা যাক ভিতরে কি অবস্থা প্রোডাক্টটির। তো ভালোই ছিল সব কিছু, কিন্তু খোলার পরে আমি একটা জিনিস দেখতে পেলাম যে উপরের যে প্লাস্টিকের কাভারটা আছে সাদা রঙের, এটি একটু খোলা অবস্থায় পেয়েছি এবং এটি বারবার লাগাচ্ছিলাম কিন্তু বারবার খুলে যাচ্ছিল। পরে অবশ্য আমি এটি আঠা দিয়ে ফিক্সড করেছি। তো এটা তেমন বড় কোনো সমস্যা না, এটা নিয়ে আমার খুব বেশি চিন্তা হয়নি। কিন্তু তখন পর্যন্ত আমার মাথায় এটাই চিন্তা ছিল যে আদৌ লাইটটা কি জ্বলে কি না। তো তাড়াহুড়া করে আগে আমি লাইটটা সেট করে দেখব যে এটি জ্বলে কি না। কিন্তু আমার একটি আগে থেকেই ট্রাইপড ছিল, আমি সেই ট্রাইপডের সাথে এই রিং লাইটটি লাগাই দেখতে চাই যে ট্রাইপডের সাথে হয় কি না। এটির সাথে রিং লাইটটির সাথে আরও কিছু জিনিসপত্র ছিল এই রিং লাইটটি সেট আপ করার জন্য। তো এগুলো কোনটা কার সাথে লাগাই সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, কারণ আগে কখনো আমি এই রিং লাইটটি সেট আপ করিনি। তো সব জিনিসগুলো ভালোভাবে দেখে বুঝতে পারলাম যে ও আচ্ছা কোনটা কোনটার সাথে লাগে, সেই অনুযায়ী লাগাই পরে আমি এটি রেডি করে ফেলি। তবে এটি লাগাতে একটু সামান্য একটু মাথা খরচ করতে হয়েছে আমাকে, কারণ আমি দেখেও নি লাগানো কিভাবে লাগাই। সব জিনিসগুলো ঘুরে চারপাশে দেখে তারপরে বুঝতে পারলাম যে আচ্ছা এটা হয়তো বা এইভাবেই। সব কিছু ভালোই ছিল, কিন্তু এই যে ফ্লেক্সিবল যে অংশটুকু ছিল যে এটি মোবাইল ফিক্সড করার, এইটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। বাকি জিনিসপত্র ভালোই ছিল মোটামুটি। তবে 470 টাকা হিসাবে এটি একটু বেশি হয়ে যায়। এটি 300-350 টাকা হলে আমার মতে ঠিক ছিল। যাই হোক, তবে চাইলে আপনারা এটি নিতে পারেন। আমি এটি ট্রাইপডটির সাথে লাগানোর পরে দেখব যে এটার আলো কেমন এবং এটিতে কি কি কালার আছে। তো তার জন্য ট্রাইপডটির সাথে আমি এটি লাগাচ্ছি এবং এটার সাথে হচ্ছে আপনারা এটি একটা ইউএসবি কেবল সিস্টেম, এখানে আপনারা চার্জারের মাধ্যমে এটি চালাতে পারবেন। এবং এটাতে 3টি কালার ছিল, মেইনলি ব্লু, ওয়ার্ম আর একটি হোয়াইট কালার ছিল। তো আমি লাগাই চেক করতেছিলাম যে এটির আলো কেমন। এখানে বাটন ছিল 4টা, আলো বাড়ানোর একটা, আলো কমানোর একটা এবং এটি ওয়ান অফের একটা বাটন ছিল এবং পাশাপাশি লাইট চেঞ্জের মানে কালার চেঞ্জের একটি বাটন ছিল। তো আলো মোটামুটি ভালোই ছিল। সাদা রঙের আলোটা একটু বেশি ব্রাইট মনে হচ্ছিল। তো যে এরকম আলো দেখেছি, আলো বাড়ানো কমান করে দেখলাম যে হ্যাঁ আর ওইটিও কাজ করে, যে আলো বাড়ানো যায় কমানো যায়। তারপর আমি এটি দেখলাম যে আসলে এটি ফেসের উপরে আলোর প্রভাব পড়ে কিনা, তার জন্য সামনে দাঁড়ায় গেলাম এবং আমি লাইট বন্ধ করে চেক করেছি যে লাইট বন্ধ করার পরে আসলে অন্ধকারের মধ্যে শুধুমাত্র এটির আলোতে দেখা যায় কিনা।
এখন যে আলোটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি রুম অন্ধকার করার পরে শুধুমাত্র রিং লাইটের আলো। এখানে 3টি কালার ছিল, এটি ব্লু কালার, এটি হচ্ছে ওয়ার্ম কালার এবং একটি হোয়াইট কালার ছিল। তো এই ছিল ভিডিও, ধন্যবাদ।